টাটা চুমু দাও একটা টাটা মাম্মাম টাটা টাটা বাই বাই তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আবার বঙ্কিমনগরে ঠিক আছে চলো ছোট পরে চলো চলো আমরা যাই দেখো মনে হচ্ছে এখন কটা বাজে এখন দেখি 2:25 আর এখন এখন অবস্থা দেখো চারিদিকে টাটা বাই বাই এই সবাই চলো চলো বদ্দি বাই টাটা আয়সা জোড়া আমরা এখন বাড়ি যাচ্ছি টাটা টাটা বাবা দেখো ওরা এখনো দাঁড়িয়ে ওই যে এখন ঘরে ঢুকছে ওরা টাটা চলো আমরা এখন চলে যাই ওই যে ওরা ঘরে দরজার আওয়াজ দিল সেটার আওয়াজ পেলাম এখন আমরা ঘরে চলে যাই আস্তে আস্তে যে আমি কতটা দূর চলে গেছে আর আমি এখানে পুরো আছে কত সুন্দর জবার কত রকমের ভ্যারাইটি তা একটা ভিডিও করে নিলাম সাদা আছে গোলাপি আছে একটা বড় গোলাপি আছে তারপরে আমাদের বাড়িতে আছে একটা সেই ডিপ গোলাপি সেটাও আছে চলে এসছে এখন রাস্তায় এটা ফাঁকা আছে দেখো তো দাঁড়াতে বলো এই যে টোটো পেয়ে গেছি চলো এখন যাওয়া যাক এই রাস্তায় কালকে অবধিও আমরা ঘুরে বেরিয়েছি বলো কালকেও আমরা ঘুরে বেরিয়েছি রাস্তা দিয়ে আর আজকেও বাড়ি চলো যাওয়া যাক ওই সেই মেয়ে মরে যেখানে আমার আর আসা হবে না এই কদিনের মধ্যে ওই সেই মেয়ে মরে আর আসা হবে না এইদিকে সেই বাস স্ট্যান্ড চলে গেল কিন্তু এদিকে আমরা রোজ ঘুরতে যেতাম সেখানে আর যাওয়া হবে না আর একটা রিভিউ নেবো কেমন লাগলো বলবো হ্যাঁ ভালো ভালো খুব ভালো খুব ভালো কোনটা ভালো এই যে এখন আমরা কিন্তু চলে এসেছিলাম বোলপুর স্টেশনে এখান থেকে কিন্তু ট্রেন ধরে নেব আর আমরা চলে এসেছি আমার জাম্বো আসছে পরে ট্রলি ব্যাগটা নিয়ে আমি যখন বাড়ি আসলাম ঈশা কিন্তু প্রথমে আমার কাছে আসছিল না কিন্তু যখন বুঝলো যে না সত্যিই আমরা বাড়ি চলে যাচ্ছি মানে এই কদিন রোজ মজা করতাম যখন দেখছি না ট্রলি ব্যাগ বার করছি সব তখন বুঝলো তখন আমার কোলে আসলো তখন আমার খুব খারাপ লাগছিল যাই হোক সেসব কথা বাদ এখন আমরা চলে এসেছিলাম স্টেশনে আর এই যে এখন কিন্তু একটু পরে কিন্তু আমাদের ট্রেন ঢুকে যাবে এখন বাজে 2:45 ওই যে 45 আর ট্রেনটা কিন্তু আমাদের ছিল 3:10 আর দেখতে দেখতে ওই যে আমার জামাইবাবু কিন্তু চলে এসেছে স্কুল থেকে বাড়ি গিয়ে আমাদের ট্রলি ব্যাগটা নিয়ে আবার আমাদের কাছে চলে এসেছে স্টেশনে আর এখন এই যে আমরা ট্রেনেও উঠে পড়েছি আর ট্রেন কিন্তু আমাদের ছেড়েও দিয়েছে তো ট্রেনে ওঠার পর আমাদের সাথে একটা ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে এমন যে আমরা ট্রেনে ওঠার পরে দেখি যে কিছু প্যাসেঞ্জার যাদের রিজার্ভেশন টিকিট নেই তবু ওনারা কী করেন আমাদের সিটে গিয়ে বসে রয়েছে এবার আমরা যখন রীতিমতো তাদেরকে উঠতে বলি বিভিন্ন রকম ঝগড়া হয় এর আগেও আমাদের ছাড়াও আরও অন্যান্য অনেক প্যাসেঞ্জারের সাথে তাদের ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে তারা রামপুরহাট থেকে মানে তারাপীঠ গিয়েছিল রামপুরহাট থেকে উঠেছিল তো আমরা ওঠার পর রীতিমতো আমাদের মানে একটু তো জায়গা তো নেই মানে বসার জায়গা তো দেবেই না তারপর এই দেখো কীরকমভাবে পুরো জায়গাটাকে এই যে ব্যাগ দিয়ে আটকে রেখেছে আমাদের রিজার্ভেশন টিকিটে আমাদের মানে যে সিট সেই সিটে সোজাসুজি কোনো ব্যাগ রাখার জায়গা ওনারা দেবে না এটাই হচ্ছে ওনাদের কথা তবু আমরা ওঠার পর আমাদের যেহেতু একটা ট্রলি ছিল বড় দেখলেই তো আমার ট্রলিটাকে তো রাখতে হবে বারবার বললাম কার ব্যাগ কেউ বললো না আমি বললাম যে ঠিক আছে যখন কার ব্যাগ না তাহলে আমি নামিয়ে দিই তো নামিয়ে দেওয়ার সাথে সাথে ওনারা ছুটে এসেছে যেটা আমাদের ব্যাগ দিন তো নেওয়ার পরে ওনারা আমাকে একটা কথাই বলছে আমি যখন বলছি যে আপনাদের টিকিট আছে আপনারা আমাদের জায়গায় বসেছেন ওনারা তো উঠবেই না তো তখন আমাকে বলছে কেন আমি কি আপনার কোলে বসেছি এর আগেও আমাদের ছাড়াও মানে আরও অন্যান্য লোকের সাথেও গণ্ডগোল অশান্তি হয়েছে এটা নিয়ে ব্যাগ নিয়ে
তারপর ওনারা অশান্তি করতে করতে আসছিলো, তারপরে ওনারা ছিল মদ খেয়ে পুরো মাতাল। এবার যখন আমি কথাটা যখন বলি তখন আমাকে বলেছে যে কোলে বসেছে, তো সেই কথাটা শুনে তো আমার খুব রাগ হয়েছে। সাথে সাথে কিন্তু আমি ওনাদের সাথে কোনো তর্কে যাইনি, কোনো রকমের তর্ক করিনি। ডিরেক্ট আমি একটা কাজই করেছি, সেটা হচ্ছে আমাদের রেল মাদার যে অ্যাপ, সেই অ্যাপে গিয়ে আমি কমপ্লেন করেছি যে আমাদের এই প্রবলেম, এই ব্যাপার। আমার কাছে সাথে সাথে কিন্তু জিআরপির থেকে কল আসে, বর্ধমান থেকে আসে, ব্যান্ডেল থেকে আসে, তারপর শিয়ালদার থেকে আসে, হাওড়ার থেকে আসে। তারপর আমি তাদের সাথে কথা বলি, সমস্ত ঘটনাটা বলি। বলার পর কিন্তু তারা বর্ধমান থেকে ওঠেন এবং ওঠার পর ওনাদেরকে নামিয়ে দেন এবং ধরে নিয়ে যায় এবং আমাদের প্রবলেমটা সব মানে ঠিকঠাক করে দিয়ে যায়। তো যাই হোক, এরকম এটাই বলার, এই ঘটনাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা যদি কখনো কোনো সময় এরকম কোনো প্রবলেমে পড়ো, তোমরা কিন্তু ডিরেক্ট ওই যেটা বললাম রেল মাদার অ্যাপে যাবে এবং গিয়ে তোমাদের কমপ্লেনটা ওখানে লিখে দেবে। তো যাই হোক, আর কোনো রকমের তর্কে করবে না। যাই হোক, এরকম বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছিলাম রানাঘাট স্টেশনে, মানে নৈহাটি নেমে নৈহাটি থেকে ট্রেন পাল্টে গল্প করতে করতে কিন্তু এখন চলে এলাম রানাঘাট। আর দেখবে এখানে রানাঘাটে এসে আমাদের কার সাথে দেখা হয়েছিল, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে আমাদের সুস্মিতা, দেখবে হাত নাড়াবে, দাঁড়াও, ওই যে হাত নাড়াচ্ছে। সুস্মিতার সাথে কিন্তু দেখা হয়েছিল আমাদের এক ঝলক। তো দেখা হওয়ার পর এরকম করতে করতে এখন কিন্তু চলে এসেছিলাম। আর আমার বর কিন্তু আমার বোনকে দেখতেই পেয়েছিল না, ওটাই বলছো যে কখন দেখলে, আমি তো দেখতে পেলাম না। বললাম কেন, হাত নাড়াচ্ছিল, তুমি দেখলে না? দেখো কিভাবে মলটাকে দেখছে, কিভাবে মলে দেখছে। আহারে কতদিন আসে না মনে এদিক সেদিকে রানাঘাটে। চুল কাটবো কালকে চুল কাটবে, আহা কতদিন রানাঘাটকে দেখি না, দেখে খুব ভালো লাগলো নাকি। রথতলা পার হলো, রথতলা। হ্যাঁ, যাই হোক, এখন কিন্তু দেখতে দেখতে চলে এসেছিলাম আমরা কালীনারায়ণপুর। এই যে দেখো কালীনারায়ণপুর ব্রিজের উপর দিয়ে এখন ট্রেনটা কিন্তু যাচ্ছে। আর এখন কিন্তু চলে এসেছে কালীনারায়ণপুর, চলো এখন নেমে পড়ি। আবার তো এদিক দিয়ে তো স্টেশন পেয়ে গেছি। লেটস গো, ব্যাগটা নিয়ে আমার হাতটা ধরে বলেছিল লেটস গো। আমার তখন যা লজ্জা লাগছে যে কি বলে রে পাগলের মতো লেটস গো, মানে খুব এক্সাইটেড ছিলাম নাকি। রিয়েলি এই যে এখান থেকে এদিকে নামবো, এদিকে নামে বুঝেছি। চলো না, এই যে এখন কিন্তু আমি আমার কাকার দোকানে এসে বসেছিলাম। আর এখন কিন্তু কালীনারপুর নেমে গেছি, এখান থেকে একটু ফুচকা খাবো আর একটু ঘুগনি নেবো, নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাব। আর আজকে কিন্তু ছিল আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে আমাদের নিমন্ত্রণ। তো এখন আমরা এখান থেকে গিয়ে আমরা কিন্তু নিমন্ত্রণ খেতে যাব। চলো। আর দাঁড়াবো না, টোটোতে উঠলে আর দাঁড়াবো না। 10 টাকায় কয়টা? এই যে এখন কিন্তু চলে এসেছিলাম আমরা নিমন্ত্রণ খেতে, বাড়ি এসেই সাথে সাথে চলো নিমন্ত্রণটা খেয়ে নিই, তারপর আবার বাড়ি চলে যায়। আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। আর এই যে বাড়ি এসে কিন্তু আমি আমার মাকেও কিন্তু একটু ভিডিও কল করে দেখে নিয়েছিলাম।